আজকে আমি রান্না করব পাতাকপি দিয়ে মুরগির হাত পা। এগুলো আমার পোলার বার্থডের সময় বিরিয়ানি রান্না করা হয়েছিল। এগুলো আমি ডিপে রেখে দিয়েছি, তখন পরিষ্কার করতে পারিনি। আজকে সব পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতর পেঁয়াজ, দারচিনি, এলাচি দিয়ে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এখানে আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিব। এই তো আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আদা বাটা রসুন বাটাগুলো দিয়ে দিব। দিয়ে তারপর কিছুক্ষণ একটু ভেজে নিব। না হলে আদা বাটা রসুন বাটা থেকে একটা কাঁচা গন্ধ আসে, যে গন্ধটা তরকারিতে যদি কয় তাহলে খেতে একদমই ভালো লাগে না, আর খুবই খারাপ লাগে। আমার তো একদমই ভালো লাগে না। আদা বাটা রসুন বাটা কষে একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে লবণ আর আমি হলুদ মরিচ সবকিছু সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি হলুদগুলো আগে দিয়ে দিয়েছি, তারপরে মরিচ দিব। তবে পাতাকপিটা কিন্তু একটু খেতে মিষ্টি মিষ্টি লাগে, তাই মরিচের গুঁড়াটা অবশ্যই একটু বেশি করে দিবেন আপনারা। আমি এখানে অনেকটা পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। সব মশলা দিয়ে কষিয়ে আমি মুরগির হাত পা গুলো দিয়ে দিতেছি। কিছুক্ষণ কষিয়ে নিব মুরগির হাত পা গুলো। একটু কিছুক্ষণ কষিয়ে তারপর আবার আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। আমার মতন আপনারা কারা কারা এভাবে পাতাকপি দিয়ে মুরগির হাত পা রান্না করেন কমেন্টে বলবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। পাতাকপি কিন্তু গরুর মাংস দিয়েও খেতে ভালো লাগে, এভাবেও খেতে ভালো লাগে। আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। মুরগির হাত পা গুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি পাতাকপি গুলো দিয়ে দিব। এই তো পাতাকপি গুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি লাগবে না। পাতাকপি থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে আপনার রান্নাটা হয়ে যাবে। পিঠে একটু ভাজা ভাজা করলে ভালো হবে, বেশি একটা ঝোল থাকলে খেতে মজা লাগে না। আপনি যত কম পারেন ঝোল রাখবেন। পাতাকপিটা হয়ে এসেছে, এখন আমি জিরা দিয়ে নামিয়ে ফেলবো।